হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। এই আলোচনাটি আমাদের খামারি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমার বিশ্বাস যে খামারি ভাইদের জন্য এটা অবশ্যই কাজে আসবে। আমাদের আজকের আলোচনা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজে হোমিওপ্যাথিক প্রতিষেধক ঔষধ। যদিও আমরা এই প্রতিষেধক ঔষধ সম্পর্কে আজকের টপিকস নিয়েছি, আজকের আমরা এটিই আলোচনা করব। তবে সংক্ষিপ্তভাবে লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে জেনে নেব। এতে করে আমরা এই রোগটি সম্পর্কে একটি ধারণা নিতে পারব। এটি একটি ভাইরাসজনিত রোগ, গরুর হয়ে থাকে। একটি ছোঁয়াচে রোগ এবং মাছির মাধ্যমে ছড়ায়। এটি সর্বপ্রথম 1929 সালে জাম্বিয়াতে দেখা যায়। 1988 সালে সারা মিশরে ব্যাপকভাবে মহামারী আকারে এটি ছড়িয়ে পড়ে। আমাদের বাংলাদেশে 2019 সালে এটা দেখা যায়। 2020 সালে মহামারী আকারে ছড়িয়ে পড়েন এবং অনেক খামারি ভাইদের অনেক গরু মারা যায় এবং তারা আর্থিকভাবে অসচ্ছলতায় ভুগতে থাকে। এটি একটি এখন মহামারী আকারেই দাঁড়িয়েছেন। প্রতি বছর খামারিরা দুশ্চিন্তায় থাকে যে কখন এই রোগ তাদের খামারে হানা দেয়। লাম্পি স্কিন ডিজিজের লক্ষণ। যেহেতু খামারি ভাইরা এই রোগের সাথে পরিচিত, তাই একদম বিস্তারিতভাবে আলোচনা করতে চাচ্ছি না। সংক্ষিপ্তভাবে কয়েকটি লক্ষণ দ্বারা আমরা লাম্পি স্কিন ডিজিজ যাতে চেনা যায় সেই বিষয় সম্পর্কেই খুব সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করছি। যেহেতু আমাদের আজকের আলোচনা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজে হোমিওপ্যাথিক প্রতিষেধক ঔষধ। এই রোগ হলে গরুর জ্বর হয়, গলা এবং পা ফুলে যায় বা ডপসি দেখা দেয়, অরুচি দেখা দিতে পারে। যদি বাছুর হয় তবে নিউমোনিয়া হতে পারে, নাক চোখ দিয়ে পানি পড়তে পারে এবং গরুর গায়ে বসন্তের গুটির মতো কতগুলো লাম্পি স্কিন ডিজিজ দেখা দেয়। অনেকটা দেখতে একদম বসন্ত রোগের মতো। অনেক হাতুড়ি মার্কা ডাক্তাররা ভুল করে থাকেন। বসন্তের চিকিৎসা করতে গিয়ে অনেক গরু মারা গিয়েছেন ভুল কর্মে। অনেক হাতুড়ি ডাক্তারের হাতে এর ইতিহাস আমরা পেয়ে থাকি। এই লাম্পি স্কিন ডিজিজকে এলএসডিও বলা হয়। তাহলে আমরা লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে ছোট করে জেনে নিলাম। এবার আমরা জানব লাম্পি স্কিন ডিজিজের প্রতিষেধক ঔষধ। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হলেও আমি একজন খামারি, আমারও গরু রয়েছে। লাম্পি স্কিন ডিজিজ কতটা যে ভয়ানক এবং ভয়াবহ কোনো খামারে হলে একমাত্র খামারি বা এই জানেন যে এর ভয়াবহতা কি। কত গরু যে এই লাম্পি স্কিন ডিজিজে এই ভাইরাসে মারা পড়েছে তার কোনো হিসাব নেই। এতে করে আমার খামারি ভাইদের আর্থিক লস হয়েছে, অনেক খামার নিঃস্ব হয়ে গিয়েছে। তাই আজকের আমরা লাম্পি স্কিন ডিজিজের হোমিওপ্যাথিক প্রতিষেধক ঔষধ নিয়ে আলোচনা করব। এটি আমি জোর করে এ কারণে বলছি যে আমি আমার গরু না, কয়েকটি গরুর উপরে এটা পরীক্ষা করে দেখেছি যে এই ঔষধটি লাম্পি স্কিন ডিজিজে প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ হয়। তাই আমি এটাকে জোর করেই বলতে পারি। এই ঔষধটি গোড়ার পায়ের খুরার মধ্য থেকে বসন্ত রোগের বীজযুক্ত পদার্থ থেকে হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় বা শক্তিকৃত করা হয়। ডাক্তার জেনার সর্বপ্রথম এটা আবিষ্কার করেন যে মেলেন্ডিনাম নামক হোমিওপ্যাথিক ঔষধটি বসন্ত রোগের প্রতিষেধক ঔষধ। এরপরে হোমিওপ্যাথিক অনেক বিজ্ঞানী, রতি মহারথী
চিকিৎসকগণ অভিজ্ঞ বিচক্ষণ তারাও পরীক্ষা করেন। যেমন ডাক্তার হেরিং, ডাক্তার গ্রান্সি, ডাক্তার বার্নেট, ডাক্তার হলকম, ডাক্তার ওয়াসেল ইত্যাদি প্রমুখ চিকিৎসকগণ পরীক্ষা করে দেখেন যে এটি হোমিওপ্যাথিক বসন্ত রোগের প্রতিষেধক ঔষধ এবং ডাক্তার জেনারের মতকে তারা সমর্থন করেন। যখন 1936-37 সালে সমগ্র বিশ্বে ব্রিটিশ ভারত সারা বিশ্বে যখন এই বসন্ত মহামারী আকারে দেখা দিয়েছিল, অসংখ্য লোক মারা গিয়েছিল, কেউ অন্ধ হয়ে গিয়েছিল, আধুনিক চিকিৎসকগণ, অনন্য চিকিৎসকগণ যখন এই চিকিৎসায় প্রতিনিয়ত ব্যর্থ হয়েছিল, তাদের ব্যর্থতার খাতা বুরি বুরি হয়ে গিয়েছিল, তখন হোমিওপ্যাথিক সফলতার সাথে এই মেলেন্ডিনাম ঔষধটি বসন্তের প্রতিষেধক হিসাবে ব্যবহার করেছেন। হোমিওপ্যাথিতে যতগুলো বসন্তের প্রতিষেধক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় তার মধ্যে মেলেন্ডিনামের স্থান সর্বোচ্চ উপরে। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে হোমিওপ্যাথিক যে ওষুধ আছে তার মধ্যে মেলেন্ডিনাম নামক ঔষধটি বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। যেহেতু গরুর গায়ের গুটিকাগুলো দেখতে প্রায় বসন্ত রোগেরই মতোই দেখতে, তাই আমরা এই ওষুধটি পরীক্ষা করে দেখি। প্রথমে আমার নিজের গরুর উপরে, আমার গৃহপালিত গরুর উপরে, আমার খামারের গরুর উপরে এটা পরীক্ষা করি। তারপর আশেপাশের কিছু গরুর উপর পরীক্ষা করে দেখেছি যে আসলেই এটা প্রতিষেধক হিসাবে কাজ করে। এখন এই মেলেন্ডিনাম ঔষধটি আপনি কিভাবে ব্যবহার করবেন? যখন দেখবেন যে আপনার আশেপাশের খামারে এই লাম্পি স্কিন ডিজিজ শুরু হয়েছে, সাধারণত শীতকালে এটা হয়ে থাকে বা এই সিজনে এখন হতে পারে, বা আপনি চিন্তা করতে পারেন যে এখন এই লাম্পি স্কিন ডিজিজটা বেশি হয়, তখন আপনি মেলেন্ডিনাম নামক ঔষধটি 30 অথবা 200 কিনবেন। এটা বড়ি হতে পারে, আবার লিকুইডও হতে পারে। যদি বড়ি হয় তাহলে 5-6টা বড়ি রোজ 3 বার গরুকে খাইয়ে দেবেন। এইভাবে 3-4 দিন খাওয়ার পরে বন্ধ রাখবেন। আর যদি লিকুইড হয় তাহলে আপনি 10টা জাকি দেবেন, খুব জোরে জোরে জাকি দিয়ে 2 ফোঁটা করে রোজ 3 বার গরুকে খাওয়াবেন। এইভাবে 4-5 দিন খাওয়াবার পরে আপনি বন্ধ রাখবেন। এরপরও যদি লাম্পি স্কিন ডিজিজ হয় তাহলে খুব কম হবে এবং গরু দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার যদি আপনার হয়ে যায় তখনও এই লাম্পি স্কিন ডিজিজে মেলেন্ডিনাম ঔষধটি আপনি ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনার গরুর এই লাম্পি স্কিন ডিজিজটি মারাত্মক আকারের হয় তখন আপনার লক্ষণ সমষ্টি অনুযায়ী অনেক ঔষধ আসতে পারে। তবে এক্ষেত্রে এখানে একটি জিনিস বলে রাখি, যদি দেখেন আপনার গরুর লাম্পি স্কিন ডিজিজের গুটিকাগুলো ফেটে গিয়েছে, গা হয়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে, তখন আপনি হোমিওপ্যাথিক মাদার টিংচার, থুজা বা হাইড্রাস্টিস্ক্যান তুলো দিয়ে গায়ে লাগাতে পারেন। এতে দ্রুত গা শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যে আলোচনা করলাম যদি এটা সত্যিই প্রতিষেধক হিসাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের অনেক গরুর প্রাণ রক্ষা হতে পারে। এবং সবচেয়ে ভালো কথা হলো যে যদি রোগটা আসার আগেই আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা অনেক টাকা থেকে, দুশ্চিন্তা থেকে, দুর্দশা থেকে বাঁচতে পারি। আজকের এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন যাতে আমার খামারি ভাইরা উপকার হতে পারে। সত্যি বলতে আজকের হোমিওপ্যাথিক টপিকস রেখেও এই শুধুমাত্র খামারিদের জন্যই এই বিষয়টি আলোচনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।